দুদিন আগেই ছিল জন্মাষ্টমী। বরাবর এই পুজোটি দেখেই বড় হয়ে উঠেছি। এটি ছোট পিসিমণির বাড়ির পুজো। যেহেতু এবছর যেতে পারছি না, তাই আমরা দুজন একসাথে বেরিয়ে পড়ি বিজয়বাড়া ইস্কনের উদ্দেশ্যে। এখানে গিয়ে পৌঁছাই অনেকটা রাত্রেই, এবং এখানে এসে দেখি সুন্দর একটা ফুলের গেট দিয়ে বাইরেটা সাজানো হয়েছে। তারপর চারিদিকে বিভিন্ন কৃষ্ণ ঠাকুরের ছবি দেওয়া হয়েছে এবং বিভিন্ন লাইট দিয়া সেটি সাজানো হয়েছে। এরপর ধীরে ধীরে লাইটিং দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি রাধা মাধবের একটি খুব সুন্দর স্কাল্পচার করা হয়েছে। তারপর আস্তে আস্তে ভিতরে গিয়ে বিগ্রহকে দর্শন করি। ভিতরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। দহি হান্ডির ব্যাপারটিকে ডেকোরেট করে সাজানো হয়েছিল এবং ফুল দিয়েও রাধা মাধবকে সাজানো হয়েছিল। আমরা যে সময় পৌঁছাই সে সময় প্রায় রাত্রি 11:30 হবে। তো সেই সময় ভগবানের অভিষেক করা হচ্ছিল এবং খুব সুন্দর মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তবৃন্দলীর ভিড় জমে উঠেছিল। আস্তে আস্তে ভক্তরা আসা আরও বেশিভাবে শুরু করে এবং ভিড় বাড়তে শুরু করে। দুপাশে খুব সুন্দরভাবে মানুষজন বসে ভগবানের পুজো ভালোভাবে দেখতে থাকে। এবং আপনারা দেখতে পাবেন এখানে নাম কীর্তনের সাথে সাথে দূরে দেখতে পাবেন প্রভুপাদ এবং নৃসিংহদেবের মূর্তিও রয়েছে। তাদেরকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আস্তে আস্তে আমরা বেরিয়ে আসি এবং দেখতে পাই বাইরেও ভগবান গোবর্ধন পর্বত নিয়ে আছেন, সেটি একটি স্কাল্পচার এবং এটি একটি ঝুলা। আর এটি আমাদের বাড়ির পুজো হয়েছিল সেটি। তারপর ধীরে ধীরে প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে আসি। হরে কৃষ্ণ।